এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আলোচনায় কম থেকেও আলোচনায় থাকা এনসিপির ভবিষ্যৎ কি? জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতার পর এই আলোচনা আরো বেশি। কোন পথে যাচ্ছে ২৪ বিপ্লবের সংগঠকদের দলটি? কোন পথে হাঁটছে তারা? কত দূর যাবে জাতীয় নাগরিক পার্টি? ২০২৪ সালে বাংলাদেশে সরকার পতনের যে গণবিস্ফোরণ ঘটেছিল, তার নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা ৬ মাস পর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছিলেন। সে সময় রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কার ও নয়া বন্দোবস্তের মতো কথা বলেছিলেন এনসিপির শীর্ষ নেতারা। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। এই আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রার ১০.৫ মাসে এনসিপি ঠিক কতটা এগিয়েছে? দলটির ভবিষ্যৎই বা কি? এনসিপির মূল নেতৃত্ব এসেছে মূলত ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে। সেই শিক্ষার্থীদের মধ্যে এনসিপি কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে তার একটা ধারণা পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। এসব নির্বাচনে এনসিপির ছাত্র প্রতিনিধিদের এক কথায় ভরাডুবি হয়েছে। রাজনৈতিক দল হিসেবে এনসিপি কতটা জনভিত্তি পেয়েছে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। কিন্তু ভোটের আগেই একরকম ভাঙনের মুখে পড়েছে দলটি। নির্বাচনে ৩০০ আসনে জয়লাভ করার দাবিও এসেছিল এনসিপির শীর্ষ নেতৃত্ব থেকে। কিন্তু নির্বাচন যত এগিয়ে এসেছে, দলটির প্রত্যাশার বেলুন অনেকটাই চুপসে গেছে। এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার অবস্থান থেকে সরে এসে এনসিপি বিভিন্ন দলের সঙ্গে আসন ভাগাভাগির দর কষাকষিতে নামে। শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গী হলেও এই সিদ্ধান্তে দল ছেড়ে যান অনেকে। তাহলে গত ১০ মাসের পথচলায় এনসিপি কি বার্তা পেল? বাংলাদেশের একজন রাজনৈতিক গবেষক মহিউদ্দিন আহমদ বলছেন, যেভাবে এনসিপির উত্থান হয়েছিল তাতে দলটি ঢাকার রাজনৈতিক প্রেক্ষাপটে জায়গা করে নেওয়ার জন্য দারুণ সুযোগ পেয়েছিল। তার মতে এনসিপি ব্যর্থ হয়েছে এবং দলটির ভবিষ্যৎও দেখছেন না মহিউদ্দিন আহমদ। কিন্তু কেন? রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি ডেলিভারি করবে সেই ভিশনটাই তো তাদের সামনে ছিল না কখনো। তারা সবসময় এর ওর সমালোচনাই করেছে, গালাগালি করেছে, রাস্তায় গিয়ে এজিটেশন করেছে, কিন্তু তারা কি ডেলিভারি করবে সেটা কখনোই বলে না। দলের ভবিষ্যৎ নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের ভেতরও নানা আলোচনা রয়েছে। এনসিপি যে ঠিক পথে এগোতে পারেনি সেটিও স্বীকার করে নিচ্ছেন অনেকে। কিন্তু এনসিপির নেতৃত্ব ঠিক কোথায় ব্যর্থ হয়েছে? এই পর্যায়ে এসে ভবিষ্যৎ নিয়েই বা দলটি কি ভাবছে? আমাদের নানান অবস্টাকলস ছিল, লিমিটেশন ছিল, এখনো আছে। আমাদের ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ডিসিপ্লিন, অবস্থান সবকিছু মিলিয়ে আমরা মানুষের যে প্রত্যাশা এই মিটআপটা করতে পারিনি। জনগণ যদি আগামী নির্বাচনে আমাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়, সেই প্রত্যাশাগুলো পূরণের জন্য কাজ করে যাবে। কেন্দ্রীয় নেতারা আশা বাঁচিয়ে রাখলেও এনসিপি কতটা এগোতে পারবে সেই চিত্রটা হয়তো ফেব্রুয়ারির ভোটের পর আরও স্পষ্ট হয়ে ধরা পড়বে।